What began as a demonstration outside Parliament last week turned into a violent and brutal clash between উপমহাদেশে রাজনৈতিক পরিবর্তনকে প্রভাবিত করার ইতিহাস নিয়ে বিতর্কের শেষ নেই। আজ আমরা আলোচনা করব কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এই অঞ্চলের রাজনীতিতে ঘনিষ্ঠভাবে জড়িত থেকেছে। CIA-এর কার্যক্রমের প্রমাণ এবং রিপোর্টগুলো ইঙ্গিত দেয় যে শীতল যুদ্ধের সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত উপমহাদেশে রাজনৈতিক পার্টি, নির্বাচন ও সরকারের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে তারা বিভিন্ন রকম কূটনৈতিক ও গুপ্ত কৌশল ব্যবহার করেছে। পাকিস্তান, ভারত ও বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করা যায় কৌশলগত স্বার্থে CIA কখনো কখনো স্থানীয় সেনা, রাজনৈতিক নেতা বা অর্থনৈতিক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে কাজ করেছে। বিশেষ করে পাকিস্তানের সেনা হস্তক্ষেপ এবং রাজনৈতিক পরিবর্তনকে প্রভাবিত করা নিয়ে বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র জনতার কোটা আন্দোলন শুরু হয়ে পরিণত হয় সরকার পতন আন্দোলনে। বেতন, শিক্ষা সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত দেশের রাজনৈতিক দৃশ্যপটকে চ্যালেঞ্জ করে। ঢাকাসহ বিভিন্ন শহরে বিক্ষোভের সময় পুলিশি কঠোর পদক্ষেপ ও কয়েকজন নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক নজর কেড়েছে। নেপালে সরকার দুর্নীতি ও সামাজিক অসাম্যকে কেন্দ্র করে বিক্ষোভ থামানোর জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে, যা তরুণ প্রজন্মের আন্দোলনকে সীমিত করতে চেয়েও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। ইন্দোনেশিয়ায় তরুণরা সরকারের দুর্নীতি ও পরিবেশ নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করে। এই তিনটি ঘটনার মূল বিষয় হল তরুণ প্রজন্মের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের জোরালো প্রভাব। ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি, তবে তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক পর্যবেক্ষণের জন্য CIA-এর কার্যক্রম চিহ্নিত হয়েছে। বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময়ে কিছু রিপোর্টে দেখা গেছে বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারি এবং কৌশলগত প্রভাব কিভাবে রাজনীতিতে ঢুকে পড়েছিল। বিশ্লেষকরা মনে করেন এই ধরনের হস্তক্ষেপ শুধুমাত্র শক্তি এবং কৌশলগত স্বার্থের জন্য এবং কখনো কখনো স্থানীয় রাজনৈতিক গতিশীলতাকে জটিল ও অসম্ভব পরিস্থিতিতে ফেলেছে। উল্লেখযোগ্য যে 2000-এর পর থেকে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া ভিত্তিক গোয়েন্দা ও প্রভাব বিস্তারের ধারা নতুন রূপ নিয়েছে। CIA-এর ভূমিকা এখন সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের চেয়ে তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক তৈরির দিকে কেন্দ্রীভূত হয়েছে। এই আন্দোলনগুলো প্রমাণ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি শুধু রাষ্ট্রীয় কাঠামোর ওপরই নয়, জনগণ এবং নতুন প্রজন্মের উদ্যোগেও নির্ভর করছে। রাজনীতি এবং ইতিহাসে CIA-এর ভূমিকা বিতর্কিত হলেও অস্বীকার করা যায় না। স্থানীয় স্বার্থ, আন্তর্জাতিক কূটনীতি এবং গুপ্ত কৌশলের সংমিশ্রণে এই অঞ্চলের রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে বহু দিক থেকে।